দূর দূর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। ফলে এটার উত্তর আমরা কেন দিতে যাব? মিছিল বার করতে পারেন, পদযাত্রা করতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, গান্ধী মূর্তির পাদদেশে বসতে পারেন, রবীন্দ্রনাথের সামনে কবিতা বিতান থেকে কবিতা পড়তে পারেন, সব করতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। পশ্চিমবঙ্গের মানুষরা পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গবাসী হয়ে গেছেন, তাদের আবার ভোটার লিস্টে নাম টেনে এনে তাদের অসম্মান করতে চাইবেন। সৌগত রায় একজন বিদগ্ধ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক গতিপ্রবাহকে, উত্থান পতনকে দেহ মন দিয়ে স্পর্শ করেছেন, বহুবার নিজের রাজনৈতিক দল বদল করেছেন। তার অভিজ্ঞতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেকের থেকে বেশি। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে মৌলবাদের উত্থান হয়েছে, যারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দিতে চাইছে, তাদের আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। এই বক্তব্য রাখবার জন্য এই সত্যটাকে সহজ সরলভাবে নিজের মেধাস্পর্শে তিনি যেভাবে মানুষের সামনে তুলে এনেছেন, তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আমরা তো চাই এরকম মিটিং করব। আমরা চাই নওশাদ সিদ্দিকী, কংগ্রেস, সিপিআইএম আবার একসঙ্গে ময়দানে নামো। আমরা কি করতে পারি বলুন তো? বারবার মালা বদল করে ওরা, আর বারবার ডাইভোর্স করে। এতবার বিবাহ, এতবার বিচ্ছেদ, এটা কি ভালো লাগে আমাদের? আমরা চাই তো ওরা একসঙ্গে থাকুক, এক ছাতার তলায় থাকুক, এক ছাদের নিচে থাকুক, এক গাছের ডালে থাকুক, থেকে লড়াই করুক।